আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে প্রবাবিলিটি প্লেলিস্টের দ্বিতীয় ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে আমরা কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে হচ্ছে আমরা বেসিক প্রবাবিলিটি নিয়ে পড়েছিলাম। সো কমপ্লিমেন্ট এই জিনিসটা মাথায় আসার সাথে সাথে আপনাদের মাথায় যে জিনিসটা হিট করা উচিত আপনাদের মস্তিষ্কে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট জিনিসটা যখন শুনবেন আপনি ভেবে নিবেন এখানে টোটাল অ্যামাউন্ট থেকে কিছু বিয়োগ করার মাধ্যমে আপনি কোনো অ্যান্সার জেনারেট করতেছেন। সো আমি যেটা আবার বললাম যে টোটাল অ্যান্সার থেকে, টোটাল অ্যামাউন্ট থেকে আপনি কিছু বিয়োগ করে যখন আপনি অ্যান্সার জেনারেট করবেন তখন সেটা কমপ্লিমেন্টের মতো একটা কাজ করে। তো এখানে টোটাল অ্যামাউন্টটাই বা কি, বিয়োগই বা করবেন কি, আর অ্যান্সারটাই বা কি, এটা এখন আমি আপনাদের একটা উদাহরণ দিই। সো এই উদাহরণটা আসলে এরকম ম্যাথের মতো না, আমি আপনাদের সহজ করে ভাবার জন্য এটা বলতেছি। ধরেন আপনার বাবা আপনাকে ৩০ টাকা দিছে, এটা হচ্ছে আপনার টোটাল অ্যামাউন্ট, যে নাও বাবা কিছু খায়ও বিকাল বেলা বেরোইলে। তো আপনি বিকালে বেরোইলেন খাওয়ার জন্য, আপনি যেই ১০ টাকার চা গিলে ফেললেন। এখন আপনার মাথায় চিন্তা যে আচ্ছা আব্বা তো আমার কিছু টাকা দিছিল, আমি তো এখন চা খাইলাম, এখন আমার কাছে কত টাকা আছে। এটা হচ্ছে আপনার একটা মানে চিন্তা করবেন, তাই না? আমরা সবসময় চিন্তা করি পকেটে কত আছে। তো আপনি কি করবেন? আচ্ছা আব্বা দিছে ৩০ টাকা, আমি খাইলাম ১০ টাকা, তাই ৩০ থেকে ১০ বাদ দিলে থাকে ২০ টাকা। তাহলে আমার অ্যান্সার হচ্ছে কত? মানে আমার পকেটে আছে কত? ২০ টাকা, তাই না? এখন আপনার কিন্তু অলরেডি কমপ্লিমেন্ট ইউজ করে ফেলছেন। এখন জাস্ট আমি দেই যে আমি আরেকভাবে কেমনে করা যায়, যে আচ্ছা আমি খাইলাম তো ১০ টাকা, তাইলে দিছিল তো ৩০ টাকা, তাহলে আমার ১০ টাকার সাথে কত টাকা যোগ করলে আমার ৩০ টাকা হবে? হ্যাঁ, যে আপনার কত টাকা যোগ করলে আপনার ৩০ টাকা। আপনি বললেন, ও আচ্ছা ২০ টাকা যোগ করলে ৩০ টাকা হবে। তার মানে আমি হচ্ছে আমার পকেটে তাইলে আছে কত? ২০ টাকা। খেয়াল করেন। একটু আগে আপনি ২০ টাকাই পাইছেন, এখনো ২০ টাকাই পাইছেন। কিন্তু ২ টার মেথড কিন্তু একটু আলাদা ছিল ভাবনার। হ্যাঁ? তো ১ম টা কিন্তু আমরা সচরাচর ইউজ করি যেটা কিনা খুব ইজি। 2nd আমরা করি না আসলে অতটা। হ্যাঁ? সচরাচর করিই না ধরতে গেলে। তো এখন আসেন এই জিনিসটাই আমরা এখন ম্যাথে কাজে লাগাবো। আচ্ছা, তো এখন আসেন ম্যাথে যদি একটু তাকাই আমরা। তো এখানে সেম কোশ্চেন, যে আপনার কাছে একটা থলি আছে, থলির মধ্যে ৬টা লাল বল, ৪টা নীল বল, ৫টা সবুজ বল আছে। তো এখন আপনারা বলা হয়েছে একটা বল নিলেন র্যান্ডমলি, এখন আপনারা বলা হয়েছে একটা প্রবাবিলিটি বের করতে যে বলটা লাল না হওয়ার সম্ভাবনা কত। আপনি একটা বল উঠাইছেন থলি থেকে না দেখে, আর আপনার বলা হয়েছে আচ্ছা বলো তো এই একটা যখন তুমি প্রথমবার নিবা বলটা, সেটা লাল না হওয়ার সম্ভাবনা কত। এখন আপনি এটা কেমনে বের করবেন? দেখেন, এখন আপনি বলতে পারেন যে ভাই তো আমাকে শিখাইছিল টোটাল প্রবাবিলিটি কত কোনো কিছুর, পুরা ইভেন্ট যা আছে এই ইভেন্টের সবগুলা প্রবাবিলিটি যোগ করলে কত পাবো, সবগুলো আউটকামের প্রবাবিলিটি যোগ করলে। আমার তো মেহেদী ভাই বলছে ভাই 1 আসবে সবগুলো যোগ করলে। আচ্ছা, এখন তো এই 1 এর মধ্যে কি কি আছে? এই 1 এর মধ্যে আপনার রেড আসার সম্ভাবনা আছে। এই 1 এর মধ্যে আপনার হচ্ছে ব্লু আসার সম্ভাবনাও আছে। এই 1 এর মধ্যে আপনার গ্রিন আসার সম্ভাবনা আছে। এটা কিন্তু আমরা একটু আগে দেখছি, রাইট? এই 1 এর মধ্যে কি কি আছে? এগুলো সবগুলো কিন্তু যোগ করে পাইছি, রাইট? তো এই 1 এর মধ্যে সবাই আছে। তো এখন যদি আমি এই 1 থেকে আমি যদি বাদ দেই, যে এই 1 থেকে আমি বাদ দিতেছি যে probability of coming red আমি বাদ দিলাম। বুঝেন ব্যাপারটা। এটা কিন্তু ইজি, বুঝলেই হইছে। যে আপনি পুরাটা থেকে রেড আসার সম্ভাবনাটা বাদ দিয়ে দিচ্ছেন। তাহলে আপনার পইড়া থাকবো কি? রেড না আসার সম্ভাবনা পইড়া থাকবে। তাই না? এখন আরেকটা ছোট্ট এক্সাম্পল দেই। আপনি একটা ক্রিকেট ম্যাচ খেলতেছেন।
আপনার ফ্রেন্ডের সাথে, দুইটা টিম, একটা হচ্ছে আপনার টিম, এই টিমটা হচ্ছে ধরেন এ, আর আপনার ফ্রেন্ডের টিম হচ্ছে বি। এখন যদি আমি আপনাকে বলি, দেখলাম যে আপনার প্লেয়ারগুলো আর ওর প্লেয়ারগুলো দেখে আমি আপনারা বললাম যে দেখো তোমার জিতার সম্ভাবনা হচ্ছে 60%, আর তোমার ফ্রেন্ডের জিতার সম্ভাবনা হচ্ছে 40%। তো এখন যদি আমি তোমার কোশ্চেন করি, আচ্ছা বলো তো তোমার জিতার সম্ভাবনা কত? তুমি বললে যে ভাই তো আপনি বলছেনই আমার সম্ভাবনা 60%। আচ্ছা বলো তো তোমার ফ্রেন্ডের জিতার সম্ভাবনা কত? তুমি বলবে হ্যাঁ ফ্রেন্ডের তো 40%। এখন যদি আমি তোমাকে বলি আচ্ছা বলো তো তোমার হারার সম্ভাবনা কত? তখন তুমি কি বলবা? যে আমার হারার সম্ভাবনা হচ্ছে 40%। কেমনে? যে ভাই আমার ফ্রেন্ডের জিতার সম্ভাবনা যত, আমার ওইটাই তো তাহলে আমার হারার সম্ভাবনা, তাই না কি? তো আপনি যদি আবার যদি 100% থেকে আপনার নিজের জিতার সম্ভাবনা বাদ দেন, তাহলে কিন্তু আপনি 40% পাবেন, যেটা হচ্ছে আপনার হারার সম্ভাবনা। সো এইখানের ক্ষেত্রে, এই ম্যাথের ক্ষেত্রে, বলের ক্ষেত্রে আপনাকে বলতেছে যে এটা রেড না আসার সম্ভাবনা কত। আপনি যদি টোটাল থেকে রেড আসার সম্ভাবনাকে বাদ দেন, তাহলে আপনি কি পেয়ে যাচ্ছেন? রেড না আসার সম্ভাবনা। ঠিক আছে? সো এই ছিল আমার পুরা ব্যাপারটা। এখন আপনি বলবেন যে ভাই কমপ্লিমেন্ট ইউজ না করে কি করা যায় এটা? আমি বলবো হ্যাঁ ভাই করা যায় এটা, কিন্তু সবসময় যে করা যাবে সেটা না। তবে এই ম্যাথটা করা যায় কিভাবে? আচ্ছা, এখন আমি যদি বলি যে ভাই আপনারা তো আপনি তো দেখছেন এর আগে ম্যাথ কইরা যে আপনার ব্লু আসার সম্ভাবনা হচ্ছে 4/15, আর আপনার গ্রিন আসার সম্ভাবনা হচ্ছে কত ছিল জানি? গ্রিন আসার সম্ভাবনা হচ্ছে 1/3। গ্রিন আসার হচ্ছে 1/3। তাহলে আপনি যখন 4/15 আর 1/3 এটা যোগ করবেন, তাহলে কত পাবেন? 4 + 5 অর্থাৎ 9/15। এটা যদি আমরা একটু সিম্পলিফাই করি 3/5। তো এই 3/5 হচ্ছে আপনার রেড না আসার সম্ভাবনা। কারণ এই 3/5 এর মধ্যে কারা আছে? এই 3/5 এর মধ্যে আছে গ্রিন আসার সম্ভাবনা আর ব্লু আসার সম্ভাবনা। তাহলে এইটাই তো হচ্ছে আপনার রেড না আসার সম্ভাবনা বা রেড হাইরা যাওয়ার সম্ভাবনা না আসা। এইটারে যদি আমি একটু এখন আমরা ওই কমপ্লিমেন্টের দিয়ে ইয়ে দিয়ে করি, তাহলে আমার রেড না আসার সম্ভাবনা আমি লিখলাম নট রেড, তাহলে 1 মাইনাস রেড, তাহলে আমার রেড আসার সম্ভাবনা কত ছিল? 2/5। তাহলে এখন যদি আমি 2/5 সাবট্রাক্ট করি, তাহলে হচ্ছে 5 মাইনাস 2 ইকুয়ালস টু 3/5। খেয়াল করেন দুটোর সেম অ্যান্সার আসছে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। এখানে অনেকগুলো উদাহরণ দিছি, আপনারা চাইলে ভিডিওটা পুনরায় দেখেন। আশা করি এক না এক টাইমে বুঝতে পারবেনই। সার্চ করেন, গুগল করেন, ইউটিউব দেখেন, নাহলে এই ভিডিওটা বারবার দেখেন, ইনশাআল্লাহ আপনারা এটা বুঝতে পারবেন। আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।